নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। আজকে দেখুন, অনুষ্ঠানটি লিখেছি ধারে জড়িয়ে যাওয়ার যোগ ও উপায়। অর্থাৎ কোন যোগ থাকলে বা কোন গ্রহ কম্বিনেশন থাকলে একজন মানুষ বারবার ধারে জড়িয়ে পড়ে এবং সেই ধার থেকে বেরোবার জন্য কয়েকটি নিয়ম বা কয়েকটি উপায় বলবো। তো সেই উপায়গুলো যদি করা যায় তাহলে পারে অবশ্যই কিছুটা রিলিফ তো পাবে। হ্যাঁ, এর সঙ্গে সঙ্গে এটাও বলবো যে কেউ যদি বারবার ধারে জড়িয়ে যাচ্ছে সেখানে কি রত্ন প্রতিকার করলে ভালো হবে সেটাও বলবো। আমি এটা বলতে চাইছি না যে রত্ন প্রতিকারই শেষ উপায়, না, রত্ন প্রতিকার করার যদি ক্ষমতা থাকে তাহলে সেটা করতে পারেন। তবে কিছু ঘরোয়া উপায় বলবো, সেগুলো করবেন, তাহলে দেখবেন ধারে জড়িয়ে পড়ার পরেও আপনি সহজে সেই ধার থেকে আস্তে আস্তে করে বেরোতে পারছেন। প্রথমে আমরা জ্যোতিষ মতে দেখি ধারে জড়িয়ে পড়ার যোগ। দেখুন, আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে যদি আমরা যখন পড়াশোনা করেছি জানি যে ষষ্ঠ ঘর থেকে আমরা ঋণ বিচার করি, ষষ্ঠ ঘর থেকে ঋণ বিচার করি। এবারে এই ষষ্ঠ ঘরের অধিপতিটা কিন্তু ঋণ করাতে বাধ্য করায়। ষষ্ঠ ঘরের অধিপতি যদি কখনো লগ্নপতির সঙ্গে বসে থাকে, লগ্নপতি এখানে ধরো ষষ্ঠ ঘরের অধিপতিকে বুধ, তো লগ্নপতির সঙ্গে বুধ, তাহলে এখানে ষষ্ঠ ঘরের অধিপতি কি হবে? এখানে ষষ্ঠ ঘরের অধিপতি হবে বুধ। এখানটা কি হবে? এখানে ষষ্ঠ ঘরের অধিপতি হবে শুক্র। ধরুন শুক্র এই ঘরটায় বসে রয়েছে, তাহলে এই মানুষটি কিন্তু বারবার নিজের সমস্যার সমাধানের জন্য ধার করতে বাধ্য হয়ে পড়বে। এটা সবাই করবে না কিন্তু, তবে বেশিরভাগ মানুষকে দেখা যাবে যে করবে। যার লগ্নপতি দুর্বল থাকবে সে কিন্তু বারবার ধার করে সমস্যার সমাধান করার চেষ্টা করবে। ওকে, এই লগ্নের ক্ষেত্রে বলছি। দেখুন, বৃশ্চিক লগ্ন যদি কারোর হয় এবং এইখানকার ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল, আর এটা হচ্ছে লগ্নপতি নিজেও, তাহলে এই মঙ্গলও যদি এরকম লগ্নে থাকে তাহলে আমরা যেমন দেখছি লগ্নপতি লগ্নে আছে, তেমন কিন্তু লগ্নপতি নয়, এটা ষষ্ঠপতিও লগ্নে রয়েছে। এই জাতককে বারবার কিছু না কিছু সমস্যার কারণে ধার করতে বাধ্য করিয়ে দেবে এই লগ্নপতিটা। কিন্তু যেহেতু এর নিজের লগ্নপতিও, তাই সে ধারটা শোধও করে দিতে পারবে, বা ধারটা নিলে পারে তার মাথায় একটা হেডেক থাকবে যে আমি কত তাড়াতাড়ি এটাকে শোধ করব, এরকম একটা ব্যাপার। কিন্তু অনেক সময় দেখা যায় যে ধরুন এখানে চন্দ্র বসে রয়েছে, এখানটা চন্দ্র বসে রয়েছে, আর এখানটা মনে করা যাক লগ্ন বসে রয়েছে। এইবার এখানে ধারের অধিপতিকে ষষ্ঠ ঘরের অধিপতি ধার দেয়, তাহলে ষষ্ঠ ঘরের অধিপতি এই জায়গাটায় বসে রয়েছে, সেভেন্থ হাউসে বসে এই লগ্নকে দেখছে। এতেও কিন্তু মানুষ ধারের মধ্যে অনেক সময় জড়িয়ে পড়ে। মনে করা যাক ষষ্ঠ ঘরের অধিপতিটা আপনার সেকেন্ড হাউসের মধ্যে চলে এসছে, তাহলে পারে আপনি কিন্তু বহু সমস্যা ধার করে সমাধান করার চেষ্টা করবেন, ঠিক আছে, এবং সেটা কিন্তু নিজের আত্মীয় পরিজনের থেকে ধার নিতে পারেন, নিজের বাড়ির লোকের থেকে ধার নিতে পারেন। এবারে ধরুন একজন মানুষ ধার করেছে কোনো কারণে তার প্রয়োজনকে মেটাবার জন্য, কিন্তু সে দিতেই পারছে না, ধারটা শোধ করতেই পারছে না,
কিছুতে। এটা কখন হয়? যখন লগ্নপতি কোনোভাবে দুর্বল হয়ে যায় এবং নবমপতির উপর থেকে, নবমপতি দুর্বল নয়, নবমপতির উপর থেকে কোনো নেগেটিভ ট্রানজিট ক্রিয়েট করছে, অর্থাৎ এখান থেকে হয়তো কোনো অশুভ গ্রহ পাস করছে, তাহলে পারে এটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করিয়ে দেবে। অর্থাৎ লগ্নপতি যদি দুর্বল হয় তাহলে ধার নেওয়ার পরেও কিন্তু সে শোধ করতে বেশ কিছু সমস্যার মধ্যে পড়ে। তাহলে ধার কে সঠিকভাবে নিয়ে শোধ করে দিতে পারে? যার লগ্নপতি ভালো রয়েছে। লগ্নপতি ভালো রয়েছে। লগ্নপতি ভালো কি করে হয় এই নিয়ে আমি একটি অনুষ্ঠান করব। লগ্নপতি ভালো কি করে হয়? দেখুন, লগ্নপতি শুধু লগ্নে থাকলেই ভালো হয়ে যায় না। লগ্নপতি এমনও হয় যে লগ্নপতি নিচস্থ কিন্তু তবুও ভালো লগ্নপতিটা। কেমন করে হয় এটা আমি পরবর্তী দিনে বোঝাবো। এবার দেখুন, ধার তাহলে কথাটা কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে যে যখন ষষ্ঠ ঘরের অধিপতি কোনোভাবে আমার লগ্ন থাকবে, আমার লগ্নকে দৃষ্টি দেবে, বা আমার লগ্নকে দৃষ্টি দেবে, বা ষষ্ঠপতি গ্রহটি আমার ফোর্থ হাউসে থাকবে, কারণ ফোর্থ হাউসের জায়গা হচ্ছে মনের ঘর, এই ফোর্থ হাউসটা হচ্ছে মনের ঘর। তাহলে যখনই ষষ্ঠ ঘরের অধিপতি এই মনের ঘরে বসে থাকবে তখনই কিন্তু এই সমস্যায় পড়লে মনে হবে কি ধার করে সমস্যাটা মিটিয়ে দিই। দেখুন, ধার করে অবশ্যই সমস্যা মেটানো এটা কোনো খারাপ কথা নয়, বহু মানুষই বহু কারণে ধার নেয়, কিন্তু সঠিকভাবে শোধ করতে না পারাটা এটা একটা সমস্যার বিষয়। যে ধার দিয়েছে তার ক্ষেত্রেও একটি বিরক্তির ব্যাপার, আর যে ধার নিয়েছে তার যদি আত্মসম্মান বোধ থাকে তাহলে তারও ব্যাপারটা কিন্তু খুবই খারাপ লাগবে যে আমি ওর কাছ থেকে নিলাম বা অমুক জায়গা থেকে নিলাম, শোধ করতে পারছি না। এইটা শোধ করতে পারছি না কেন? তার কারণ হচ্ছে লগ্নপতিটা ডাউন হয়ে গেছে। আর ধরুন কিছু কিছু মানুষের খুব কম রেয়ার দেখা যাবে লগ্নপতি ভালো রয়েছে কিন্তু তার জন্মছকের মধ্যে বৃহস্পতি গ্রহটা দুর্বল হয়ে গেছে। এই বৃহস্পতি গ্রহটা অর্থের কারক গ্রহ। এই যদি জন্মছকের মধ্যে দুর্বল হয়ে যায় তাহলে পরেও কিন্তু ধার নেওয়ার পরে সে শোধ করতে পারে না, এরকম দেখা গেছে। তাহলে এই যোগগুলো ক্রিয়েট করছে। তাহলে আমরা বুঝতে পারলাম লগ্নপতির সঙ্গে যদি ষষ্ঠপতি কোনোভাবে সম্পর্ক স্থাপন করে তাহলে বলে কিন্তু একজন মানুষ ধারের মধ্যে অনেক সময় জড়িয়ে যায়। ধরুন এটা তুলা লগ্ন, এই তুলা লগ্ন, এবার ধরুন এই ঘরটার অধিপতি মানে বৃহস্পতি হচ্ছে ধারের অধিপতি। এই বৃহস্পতি মনে করা যায় কারো সপ্তমে রয়েছে, তাহলে এই মানুষটাও কিন্তু নিজের সমস্যা ধার করে মেটাবার চেষ্টা করবে বা তার মার্কেটে কিছু ধার হয়ে যাবে, এরকম কিন্তু ব্যাপার রয়েছে। এবারে যখনই লগ্নপতির সঙ্গে ষষ্ঠপতির কানেকশন ক্রিয়েট হবে তখন কিন্তু, যখনই লগ্নপতির সঙ্গে ষষ্ঠপতির কানেকশন ক্রিয়েট হবে তখন কিন্তু সে নয় ধার দেবে কাউকে, দিয়ে পাচ্ছে না, আর নয় সে ধার নেবে, নিয়ে শোধ করতে পারছে না, এরকম একটা না একটা প্রবলেম ক্রিয়েট করবেই। এবারে লগ্নপতি যত ভালো থাকবে তত ব্যাপারটা কিন্তু সুন্দরভাবে চলবে, এটাই কিন্তু মাথায় রাখতে হবে। এবারে একটা কথা আসবে যে আমি ধারের মধ্যে জড়িয়ে পড়েছি, আমি কি করব? প্রথম নম্বর কথা, দেখুন ধার করে যারা নিজের সমস্যা মেটায় তাদেরকে আমি একটি কথাই বলবো, মঙ্গলবার মঙ্গলবার দিনকে কখনোই ধার নেবেন না এবং দেবেনও না। মঙ্গলবার দিনটা, এই দিনটা যদি ধার নেন বা দেন তাহলে সেই পয়সা শোধ করতে বেশ কিছু বিলম্ব হয়, এটা দীর্ঘদিনের অভিজ্ঞতাতে আমি দেখেছি। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে যদি আপনি ধার করেছেন, ধারে জড়িয়ে পড়েছেন এবং সেখান থেকে বেরোতে চাইছেন, ধারে জড়িয়ে পড়েছেন এবং ধার শোধ করতে আপনার খুব প্রবলেম হচ্ছে, তাহলে পরে কিন্তু অবশ্যই শনিবার দিনকে, শনিবার শনিবার দিন, একটু কালিটা ডিস্টার্ব হয়ে গেছে, শনিবার দিনকে আপনি কিন্তু 3 রাস্তার মোড়ে গিয়ে কিচ্ছু করতে হবে না, 3টি লেবু নিন, 3টি লেবুর মধ্যে তিনটি করে লবঙ্গ করে গেঁথে দিন, ঠিক আছে? তিনটি করে লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গ গাঁথবেন কি করে? তো লেবুর মধ্যে একটা ছোট পেরেক দিয়ে হালকা ফুটো করবেন আর লবঙ্গটা ঢুকিয়ে দেবেন লেবুর মধ্যে। 3 রাস্তার মোড়ে গিয়ে একটা ছোট মাটির বাটি টাইপের নিয়ে, হ্যাঁ, ওর মধ্যে 3টে লেবুকে দিয়ে দিন আর পাশে একটা ধূপকাঠি জ্বালিয়ে দিন। ধূপকাঠি একটা জ্বালিয়ে দিন, একটা ধূপকাঠি জ্বলছে আর এইদিকে একটা মোমবাতি জ্বালিয়ে দিন, মোমবাতি জ্বলছে, ঠিক আছে? এটা খালি বলে রেখে আর আপনি প্রার্থনা করুন উপরের দিকে তাকিয়ে যে আমার অতি শীঘ্র যেন সব ধার শোধ হয়ে যায়, আমি যেন অতি শীঘ্র সব ধার শোধ করে দিতে পারি। আপনি খালি এটা করুন, দেখুন এটা কিন্তু আপনাকে সাকসেস দেবে। তবে এটা 3টে শনিবারে করতে হবে, 3টে শনিবারে করতে হবে। আর অমাবস্যা যদি কোনো শনিবার পড়ে তাহলে ওই শনিবারে একটা শনিবারে করলেই হয়ে যাবে, যদি সেই শনিবারটা অমাবস্যা হয়, এটা করতে পারেন। এছাড়া দ্বিতীয় উপায় হচ্ছে কি, আপনি নিজের ঘরের আলমারিতে যেখানে পয়সা কড়ি রাখেন সেখানে কিন্তু অবশ্যই একটি লাল কাপড়ের মধ্যে 2টি সুপারি, 2টো লক্ষ্মী কড়ি
এবং তার সঙ্গে সঙ্গে একটা হচ্ছে দুটো সুপারি দিলাম, দুটো লক্ষ্মী করি দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে একটা 1 টাকার কয়েন দেব, এবং বা 1 টাকার কয়েন দিতে পারেন, সেটা 5 টাকার কয়েনও দিতে পারেন, 10 টাকার কয়েনও দিতে পারেন, বা রূপোর লক্ষ্মী গণেশের কয়েনও দিতে পারেন। এটা দিয়ে দেবেন, আর একটু ধান দেবেন, এর মধ্যে ধান দিয়ে পুডলিটাকে হাতের মধ্যে নিয়ে আপনি মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন যে অতি তাড়াতাড়ি যেন আমি ধার থেকে বেরিয়ে আসতে পারি, এবং সেটাকে বলে আপনি বৃহস্পতিবার দিন, এটা বৃহস্পতি, আপনি অবশ্যই নিজের আলমারিতে বা সিন্ধুকে যেখানেই হোক এটাকে তুলে যত্ন করে রেখে দিন। দেখুন আপনি কিন্তু আস্তে আস্তে করে ধার থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও ধারে জড়িয়ে যদি কেউ যায় এবং সেটা যদি অনেক টাকা ধার হয় এবং সেখান থেকে বেরোতে চাইছে, তাহলে পারে সে যদি একটি পোখরাজ পরে, একটি ধার থেকে বেরোবার জন্য যদি পোখরাজ ধারণ করতে পারে, তাহলে পারে কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি সে ধার থেকে মুক্ত হতে পারে। এরকম ব্যাপারটাও কিন্তু দেখা গেছে, মিরাকেল ভাবে সেই ধার শোধ হওয়ার জন্য কিছু পথ বেরিয়ে যায়। তবে এটা কিন্তু ভালো পোখরাজ পড়তে হবে। এইরকম ভাবে যদি ব্যাপারটাকে দেখেন, তাহলে পারে আমার ধারণা যে আপনি কিন্তু অবশ্যই সাকসেস হয়ে যাবেন এবং নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং দেখবেন ধার থেকে অবশ্যই আপনি বেরিয়ে আসবেন। যদি কেউ ধারের মধ্যে জড়িয়ে যায়, বা যদি কেউ ধার চাইছে যে দেখুন আমি বারবার ধরে বাড়িটা করার জন্য বা কিছু করার জন্য ধার ব্যাংক থেকে চাইছি, কিন্তু ব্যাংক লোন দিচ্ছে না, তো সেই ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু পোখরাজ পড়া যায়। যে লোন নিতে চাইছে বা ধার করতে চাইছে কিন্তু ধার পাচ্ছে না, সেও যদি পোখরাজ পড়ে ধার পেয়ে যাবে। আর যে ধার শোধ করতে চাইছে সেও যদি পোখরাজ ধারণ করে, তাহলে কিন্তু তার শোধ হয়ে যায়। এরকম অভিজ্ঞতায় দেখেছি, দেখুন অভিজ্ঞতাতে আমি দেখেছি এটা এরকম হচ্ছে। তো আপনারাও আপনাদের দৃষ্টিকোণটাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই বিষয়টাকে আপনারা কেমন করে দেখেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অনেক অভিজ্ঞতা রয়েছে, একটা একটা করে সব বলবো। তো পরের দিনকে আমরা কিন্তু অবশ্যই আরেকটি নতুন জ্যোতিষের অনুষ্ঠানে চলে আসবো। নমস্কার।